ইদানিং আর হাদির ছবিও দেখি না, হাদির দিকে তাকাইও না। মানে এইখানে দাঁড়ায়ও আমার এমন একটা অনুভূতি হচ্ছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি মনে হয় ভেঙে চুরে পড়ে যাচ্ছি। তো অনেকেই দেখেন যে আমি এখন আর ওকে নিয়ে কথা বলি না, আমি ওই ট্রমাটা থেকে আসলে বেরোয় আসতে চাই। কিন্তু আমার ভাইয়েরা এখনো নিজেরা শক্ত আছে, হাদির লড়াইটা লড়ে যাচ্ছে। এর জন্য সবাইকে ধন্যবাদ এবং আমি দোয়া করি, মন থেকে দোয়া করি। সত্যি বলতে এইখানে দাঁড়িয়ে একদিকে একটা অনুভূতি হচ্ছে যে হাদি চলে যাওয়ার মাধ্যমে একটা জাতিকে এই যে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে এবং সাংস্কৃতিক লড়াইটা যে কিভাবে করতে হয় এটা দেখিয়ে গেছে। এবং আমি আশা করি এই যে হাদির জান দিব জুলাই দিব না যে যে অনুভূতি, এই অনুভূতি এই ইনকিলাব মঞ্চের যারা আছে তারা বাঁচিয়ে রাখবে এবং বাংলাদেশের প্রতিটা কর্নারে কর্নারে এই হাদির বার্তা পৌঁছে দিবে। এবং আপনারা যারা এই ইনকিলাব মঞ্চকে ধারণ করেন, ইনকিলাব মঞ্চ নিয়ে লড়াই করেন, বাংলাদেশের আজাদির জন্য লড়াই করেন, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আর কিছু করার নাই, আর কিছু বলার নাই। আসলে আমি ইদানিং আর সত্যি কথা বলতে ইদানিং আর হাদির ছবিও দেখি না, হাদির দিকে তাকাইও না। মানে এইখানে দাঁড়ায়ও আমার এমন একটা অনুভূতি হচ্ছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি মনে হয় ভেঙে চুরে পড়ে যাচ্ছি। আমার আসলে প্রত্যেকটা ওই সময় প্রত্যেকটা মানে মুহূর্তের কথা আমি মনে করছিলাম অনেক দিন পরে, যে কিভাবে ও গুলিবিদ্ধ হলো, কিভাবে হাসপাতালে দৌড়ে গেলাম, কিভাবে সেখান থেকে মানে প্রত্যেকটা মুহূর্ত যেন একটা যদি মানে নাটক সিনেমা হতো। আমার মনে হয় পৃথিবীর কর্নারে কর্নারে ওই অনুভূতিটা মনে হয় মানুষ মানে কিভাবে অনুভব করবে, ওইটা যে ছিল ওইটা সেই বুঝতে পারবে যে ওই জিনিস ওই দিনগুলো কেমন ছিল। তো অনেকেই দেখেন যে আমি এখন আর ওকে নিয়ে কথা বলি না, আমি ওই ট্রমাটা থেকে আসলে বেরোয় আসতে চাই। কিন্তু আমার ভাইয়েরা এখনো নিজেরা শক্ত আছে, হাদির লড়াইটা লড়ে যাচ্ছে। এর জন্য সবাইকে ধন্যবাদ এবং আমি দোয়া করি, মন থেকে দোয়া করি যারা এই লড়াইটা লড়ে যাচ্ছে, আল্লাহ যেন তাদেরকে আরো অনেক বেশি শক্তি দেয়, সক্ষমতা দেয়, যেন তারা জুলাইকে কাউকে নিয়ে যেতে না দেয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের জন্য ওসমান হাদি ভাই আমাদের সুন্দর একটা স্ট্যান্ডার্ড দিয়ে গিয়েছেন। আমরা এখানে যত রাজনীতিবিদ এখন উপস্থিত আছি, আমি সহ, আমরা সবাই মিলে আমাদের সারা জীবনে যে রাজনীতি করব সেই রাজনীতি শহীদ ওসমান বিন হাদি তার ছোট্ট জীবনে অলরেডি সেটা ওভারকাম করে রেখে গেছেন আমাদের জন্য। ফলে এখন আমরা সবাই আসলে হাদি হবার চেষ্টা করছি, যারা জুলাইকে ওন করছি এবং জুলাইকে ওন করে যারা বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করছি, অ্যাক্টিভিজম যারা আমরা করছি, তারা সবাই আসলে যেটা করছি সেটা হলো আমরা হাদিকে ছুঁইবার চেষ্টা করছি। কিন্তু হাদি এমন এক জিনিস, যে এমন এক স্ট্যান্ডার্ড, যেটা আসলে আমরা আমাদের জীবদ্দশায় কখনোই ছুঁইবার হয়তো পারবো না। তবুও তিনি যে লড়াইটা চালিয়ে গিয়েছেন, যে লড়াই আমাদের সামনে প্রদর্শন করে গিয়েছেন, সেটাকে স্ট্যান্ডার্ড ধরে সেই দেশপ্রেম, ইনসাফ, আজাদির যে লড়াই, সেই লড়াই আমরা সবাই মিলে যে যতটুকু পারি এটাকে এগিয়ে নিয়ে যাব। এবং ইনকিলাব মঞ্চের সাথে আপনারা থাকবেন, আমরাও থাকবার চেষ্টা করব। এবং একটু আগে জাবের ভাই যে কথাটা বলছিলেন, ওই কথাটা আমি আবার তাদের ভাষায় বলার চেষ্টা করছি যে আপনারা সবাই খয়রাত দিয়ে ইনকিলাব মঞ্চকে তার যে কালচারাল লড়াই, সেই লড়াই অব্যাহত রাখার জন্য আপনারা সহায়তা করবেন। আপনি, আমি সহ আমরা সবাই সেই খয়রাত প্রাপ্তির জন্য কাজ করব, এই লড়াইকে অব্যাহত রাখবো আর হাদি ভাইকে জিন্দা রাখবো। আর সবশেষে একটি কথা, এটা বলেই আমি শেষ করব, আমাদের সকল লড়াই সংগ্রাম এবং এই অনুষ্ঠান, এগুলো সবকিছু ব্যর্থ হয়ে যাবে যদি আমরা শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের বিচারটা নিশ্চিত করতে না পারি।
কারণ হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যেই হত্যাকাণ্ড হয়েছে, হাসিনার বাহিনী যে হত্যাকাণ্ড করেছে, সে সময় তো শত্রু মিত্র খুব সুস্পষ্ট ছিল। আমরা একটি জগদ্দল পাথরের বিরুদ্ধে দাঁড়িয়ে নিরস্ত্রভাবে আমরা লড়াই করেছি। আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছে, অসংখ্য বোন রক্ত দিয়েছে। কিন্তু দেখেন, যেই বাংলাদেশ আমরা অর্জন করেছি এই ১৫০০ শহীদ ভাই বোনদের রক্তের উপর দাঁড়িয়ে, সেই বাংলাদেশেই কিন্তু আমাদের শহীদ ওসমান বিন হাদি ভাইকে জীবন দিতে হয়েছে। কিন্তু তিনি জীবন দেওয়ার পরে মাসের পর মাস যাচ্ছে, এখন পর্যন্ত বিচারের কোনো আসলে আপডেট হচ্ছে না। আপনারা খেয়াল করবেন, আগের মতো বিচার প্রক্রিয়ার আপডেটটাও মিডিয়ায় আসে না। এবং আমার ধারণা, আগে যদি এটা 7 দিন পর পর ডেট পড়তো, এখন হয়তো 15 দিন পর পর ডেট পড়ে। এবং এটা যেতে হয়তো এক সময় সাগর রুনির হত্যাকাণ্ডের যেই লেন্দি প্রসেস, এরকম একটা প্রসেসের মধ্যে এই বর্তমান যে সরকার, তারা সহ এখানকার যারা স্বাস্থ্য সংশ্লিষ্ট আছে, তারা এদিকে নিয়ে যেতে চাচ্ছে। অর্থাৎ আমাদের চোখের সামনে এটা আড়াল করবার একটা প্রচেষ্টা থাকতে পারে। কেন আমি এই কথাটা বললাম? কারণ হচ্ছে, আমরা যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছি রক্তের মধ্য দিয়ে, সেই বাংলাদেশে যখন আমাদের ভাই রক্ত দিল, জীবন দিল, সেই জীবনের দানের যেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের বিচার যদি করা না যায়, এবং এর চেয়ে বড় কথা, যে ফয়সাল এবং আলমগীরের কথা আমরা জানি, যে ঘাতকদের চিহ্নিত করা হয়েছে, তাদের পিছনের মাস্টার মাইন্ড কারা এখন পর্যন্ত কিন্তু আবিষ্কার করা যায় নাই। এদেশের গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে। এদেশের সরকারি যত স্টেক হোল্ডার রয়েছে, এটার এই বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেবার জন্য যত ধরনের তৎপরতা রয়েছে, সবকিছু কিন্তু ব্যর্থ হয়েছে। ফলে যদি আমরা এই বিচার করতে না পারি, তাহলে আপনার আমার জান এবং জবানের নিরাপত্তা কিন্তু আমরা ইনশিওর করতে পারবো না। আপনি আমি আবার যখন থ্রেট হয়ে যাব এই রাষ্ট্রের জন্য, এখানকার সকল জুলাইয়ের বিরুদ্ধে যারা আছেন, নানাভাবে যারা জুলাইকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অ্যাটাক করবার চেষ্টা করে, তারা কিন্তু আবারও আমাদের জান এবং জবান নিয়ে টান দিবে। ফলে যদি আমরা আমাদের জান এবং জবানের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, আমরা যদি জুলাইকে রক্ষা করতে চাই, তাহলে শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করতে হবে। সেই বিচারও যাতে ত্বরান্বিত হয়, সেই জন্য ইনকিলাব মঞ্চ আমরা যে যেখানে আছি সবাই সরব ভূমিকা পালন করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি, সুযোগ পেলে।
বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।